শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকিয়ে গেছে। খুব ভালো বলছো শরবত। এই শরবত তুমি খাইবা না, কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। সে বলে তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? তো বিষ মিশানো শরবত তুমি আমার খাইতে দিছো কেন? তোরে মাইরা ফলানোর জন্য। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতাছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে বিষ খাবো। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো আল্লাহ দোহাই লাগে, ভাইরা মাইরা ফেলাও না, তারা ছাইড়া দাও। তোর চাচা আর চাচতো ভাই যে জমিটা দখল করে ফেলাইলো, এই জমি কি কোনোদিন আর ফেরত পাবো? আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দেবো। আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আবার আব্বাই। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলামু, বাঁচতে দিব। না না, সে বলে এই কাজ করো না, আমি কালকে সকালবেলা চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাবো।